হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মির ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটি দেখলেই বুঝতে পারবেন যে মানকচু বাটা কেন বাঙালির জনপ্রিয় একটি রেসিপি। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খেতে খুবই অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে। দেখে তো লোভ সামলানোই যাচ্ছে না। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। আমি এই প্রথমবার খেলাম, কিন্তু খুবই ভালো লাগছে খেয়ে। সবার মুখে এতদিন শুনেছিলাম, কিন্তু না খেয়ে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দরই খেতে লাগে এই মানকচু বাটা। তো ভিডিওটি পুরোটি দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে একটা নারকেলকে আমি কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর 1 ঘন্টা হয়েও গিয়েছে। মানকচুটাকে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল থেকে তুলে নিয়ে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। না হলে যখন সিলে বাটবো এরকম গোটা গোটা টুকরো থাকলে তখন এটা হড়কে যাবে আর ভালো করে বাটাও যাবে না। সেই জন্য ঠিক এইভাবে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। পরিশ্রম কম করতে চাইলে আপনারা এটাকে মিক্সচারে বাটতে পারেন। আমি এটা সিলেই বেটে নেব। একবার বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। আপনারা এখানে পোস্তও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে আরও একবার খুব মিহি করে বেটে নিতে হবে। বাটার সময় জল কিন্তু একটুও দেওয়া যাবে না। অনেকে এই মানকচুটাকে সিদ্ধ করে নিয়ে বেটে করে মানকচু বাটা, কিন্তু আমার মনে হয় সিদ্ধ করে বাটার থেকে এরকমভাবে কাঁচা বেটে খেলে টেস্টটা বেশি সুন্দর হয়। সবার শেষে এর মধ্যে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। বেশ, আমাদের মানকচু বাটা রেডি।